इसके बारे में क्या बोलना चाहे? अभिनंदन, बहुत बहुत बधाई आप लोग को लिए, आपको जो रिपोर्टर, आपको जो सुनने वाला आदमी, दर्शक मंडली को बहुत बहुत बधाई दे रहा हूँ। हमारा उम्मीद है ये जो चुनाव है, ये चुनाव में पब्लिक का एक डिमांड है, अपना वोट हम दे पाऊंगी कि नहीं। तो यही बात हम बताया एसडीएम को, क्योंकि हमारा इधर जो चुनाव हुआ पिछले साल, उसमें आदमी वोट डालने के लिए उसको गुंडागर्दी किया है। तो एसडीएम महोदय बताया हमको जो कानून ठीक तरीक़ा से वो देखभाल करेगा। हमारा उम्मीद है अच्छा तरीक़ा से चुनाव होगा। अच्छा तरीक़ा से चुनाव होने से हमारा विश्वास है जो भारतीय जातीय कांग्रेस ये चुनाव में जीतेगा, ये हमारा उम्मीद है। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কংগ্রেস কর্মীরা এবার তৈরি আছে যাতে ভোট কেন্দ্রে গিয়ে আমাদের ভোটটা আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। এর জন্য রিটার্নিং অফিসারের কাছে আমাদের প্রার্থী উনি আবেদন রেখেছেন যাতে গণতান্ত্রিক উপায়ে আমরা যাতে আমাদের ভোটটা দিতে পারি তার ব্যবস্থা করার জন্য, যাতে হিংসা বিদ্বেষের মাধ্যমে এখানে নির্বাচনী প্রক্রিয়া যাতে বানচাল না হয় তার জন্য কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি অনুরোধ করেছেন। আমরা কংগ্রেস পার্টি ধর্মনগর 56 বিধানসভা এলাকার সর্বংশের মানুষের কাছে আমাদের আবেদন, যে উদ্দেশ্য নিয়ে 2018 সনে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার গঠিত হয়েছে, সেই সরকার এই রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। উন্নয়নের নামে শুধু দলববাসী, উন্নয়নের নামে কাটমানি, উন্নয়নের নামে কমিশন, যার কারণে উন্নয়নমূলক কাজে সঠিক কাজ এই রাজ্যে হচ্ছে না। যার জন্য কর্মসংস্থানের জন্য, বেকারের কর্মসংস্থানের জন্য, কর্মচারীদের ন্যায্য পাওনা পাওয়ার জন্য আমরা এবার এই নির্বাচনে আমাদের উপনির্বাচনের প্রার্থী এখানে চয়নবাবুকে করা হয়েছে। ধর্মনগরবাসী সর্ব অংশের মানুষের কাছে আবেদন, আপনারা গণতন্ত্রকে রক্ষা করতে, রাজ্যে শান্তির পরিবেশকে ফিরিয়ে আনতে চয়ন ভট্টাচার্যকে বিপুল ভোটে হাত চিহ্নে চাপ দিয়ে জয়যুক্ত করবেন, এটা কংগ্রেস পার্টির পক্ষ থেকে সর্ব অংশের মানুষের কাছে আবেদন জানাচ্ছি। আপনি কি করবেন? আজকে আপনি উপনির্বাচনে নমিনেশন দাখিল করেছেন, এ সম্বন্ধে কি বলবেন? এই অকাল নির্বাচন এই কারণে আমাদের ধর্মনগরের মাননীয় বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রয়াণ হয়েছে। তার এই প্রয়াণে আমরা অত্যন্ত ব্যথিত, মর্মাহত। তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই অকাল নির্বাচনে ধর্মনগরের মানুষ এর আগে বহুভাবে আমাকে আশীর্বাদ করেছেন। এবারকার উপনির্বাচনে ধর্মনগর মানুষ ভোট দেবেন। এই উচ্ছৃঙ্খলতা, এই অপসংস্কৃতি এবং ধর্মনগরদের সম্ভ্রম, ইজ্জত, এটাকে পুনরুদ্ধার করার জন্য ধর্মনগরের মানুষের কাছে আমি ঋণী। আমি আশা করি তারা তাদের ঋণ পরিশোধ করার সুযোগ আমাকে দেবেন। এই তরুণবাবু, ঋণ পরিশোধ করার সুযোগ তারা আমাকে দেবেন এবং এই ধর্মনগরের হাসপাতালের বেহাল অবস্থা, পানীয় জলের বেহাল অবস্থা, ধর্মনগরের শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা, ধর্মনগরের ড্রেনের অব্যবস্থা, সমস্ত 12 দফা দাবি
আমি জনগণের সামনে ইতিমধ্যেই তুলে ধরেছি। এই ভোটে জিতলে আমরা এই 12 দফার যে দাবি জাতীয় কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে এটা কার্যকরী করার উদ্যোগ আমরা গ্রহণ করব এবং ধর্মনগরের যে শান্তি এবং সম্প্রীতির পরিবেশ বিনষ্ট হয়েছে এটাকে আমরা পুনরুদ্ধার করব। আমরা বদলা চাই না, আমরা বদল চাই। নমস্কার, সবাইকে অভিনন্দন। প্লিজ অনেক দেরি হয়েছে। আমরা আপনাদের কাছে আবেদন রাখব, বেশ কিছু নির্বাচনে ধর্মনগর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, এই বিষয়টা স্বাধীনতায় যে আমরা অধিকার পেয়েছি, ভারতবর্ষের ক্ষুদিরাম, প্রীতিলতা ওয়াদ্দাদার, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, আবু কালাম আজাদরা তাদের আত্মত্যাগের ফলে আমরা যে স্বাধীনতা পেয়েছি, ভোটাধিকার পেয়েছি, ধর্মনগর মানুষ যাতে তাদের স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন, আমরা প্রশাসনের কাছে, নির্বাচন রিটার্নিং অফিসারের কাছে এই করছি, সুন্দর পরিবেশে মানুষ যাতে ভোট দিতে পারে। উৎসব, ভোট মানে একটা উৎসব, উৎসবের মেজাজে মানুষ যাতে ভোট দিতে পারে। ইতিমধ্যেই ধর্মনগরের পানীয় জলের বেহাল অবস্থা, ধর্মনগরের স্বাস্থ্য পরিষেবা বেহাল, একটাও আইসিইউ আমাদের ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে নেই। ধর্মনগরের ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ, নিম্নমানের। ধর্মনগরের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। আমরা 12 দফা দাবি আমরা এই নির্বাচনে ধর্মনগর মানুষের কাছে রাখব জাতীয় কংগ্রেসের তরফ থেকে। তার নিরিখে মানুষ নিশ্চিতভাবে আমাদেরকে আশীর্বাদ করবে। এবং অত্যন্ত পরিতেপার বিষয়, আজকে যেমন নমিনেশন সাবমিট করতে আমরা এলাম, আমাদের মহকুমা প্রশাসনের সামনে অন্য দলের যারা শাসন ক্ষমতায় আছে তারা এখানে মঞ্চ বানিয়ে একটা পরিবেশ তৈরি করার, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা এবং ধর্মনগরের পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে এই বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয় আমরা অত্যন্ত সুন্দরভাবে সেখানে এসেছি। আমি রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছি যে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়, উনি যাতে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেন। আমরা বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যাগ্র মেদিনী, এটা হচ্ছে জাতীয় কংগ্রেসের ওয়াদা। নমস্কার। আপনারা দেখতে পেলেন 56 ধর্মনগর বিধানসভার মনোনীত প্রার্থী শ্রীযুক্ত চয়ন ভট্টাচার্য মহোদয় ইতিমধ্যে ওনার মনোনয়নপত্র জমা দিয়ে ডিএম অফিস থেকে বেরিয়ে গেছেন এবং ওনার যে মতামত উনি প্রকাশ করেছেন। এরকম আরও উপনির্বাচনের আপডেট নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আসছি, আপনারা আমাদের সাথে থাকুন।